পটলের নাম শুনলেই যারা নাক সিটকাও কিংবা একঘেয়ে পটলের তরকারি খেয়ে যদি মুখে আসে অরুচি, তাহলে পটলের এই সুস্বাদু রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আমাদের বাড়িতে যে কোনো আনন্দ অনুষ্ঠানে এই রেসিপিটা কিন্তু মেনুতে মাস্ট, তাই রেসিপিটা তোমাদেরকেও শেয়ার করলাম। রান্না করতে করতে শেয়ার করব কিছু টিপস, তাই দেখতে থাকো। বাজারে এই সময় একদম কচি পটলের ছড়াছড়ি। পটলের বীজ যেহেতু পাকেনি, তাই স্বাদও কিন্তু এই সময় খুব ভালো হয়। পটলের মাথা দুটো বাদ দিয়ে দিচ্ছি, খোসা কিন্তু ছাড়াবো না। পটলের স্বাদ লুকিয়ে থাকে তার চোখলাতে, তাই পটলের খোসা বাদ দিলে কিন্তু পটলগুলো গলে লতপতে বা সগি হয়ে যায়, তার স্বাদটাও একদম বিশ্রী হয়। পটলগুলোর দুপিঠেই আড়াআড়িভাবে ছুরির সাহায্যে 1/2 ইঞ্চি মতো কাট লাগাবো। দেখো পটলগুলো যেন পুরোপুরি খুলে না যায়। ঠিক যেইভাবে দেখালাম পুরো পটলগুলোকে এভাবেই আমি কেটে নিলাম। ফুটন্ত জলে সামান্য একটু নুন দিয়ে পটলগুলোকে ঠিক 2 মিনিট মতো গরম জলে ভাপিয়ে নেব। তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেব, এতে পটলের কষটা বেরিয়ে যাবে, ভাজার সময় তেলটা কালো হবে না, আর রঙটাও একদম সতেজ থাকবে। পটল ভাজার সময় যদি একই টিপস ফলো করো, তাহলে পটল ভাজার তেল কিন্তু কালো হবে না। পটলগুলোতে মাখিয়ে নেব সামান্য একটু নুন আর হলুদ। এখানে বাটা মশলার জন্য দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1/2 ইঞ্চি মতো আদা কুচি, কয়েকটা রসুন, 2 টেবিল চামচ মতো চারমগজ বা তরমুজের বীজ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে পুরোটাই মিহি করে বেটে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এবার তেলের মধ্যে একে একে পটলগুলোকে সাঁতলে নেব। পটলগুলোকে আমরা হালকা সোনালি করে ভেজে নেব। আঁচ থাকবে মিডিয়াম টু লো। পটলের গায়ে হালকা একটা সোনালি কালার চলে এসছে, পটলগুলোকে আমরা একে একে তুলে নেব। পটল ভাজার তেলটা কিন্তু কালো হয়নি, তাই এই তেলেই আমরা বাকি রান্নাটা করব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজার সময় আঁচটা কিন্তু অল্প রাখবে, যাতে ফোড়নটা পুড়ে না যায়। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আঁচটা সামান্য বাড়িয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটুকু একটু জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো দই। দই দেওয়ার সময় আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, নালে কিন্তু দইটা ফেটে যেতে পারে। আর খুব ভালোভাবে নাড়তে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। মশলাটা কষে গিয়েছে, এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। বাটির গায়ে যেটুকু দই লেগেছিল তাতে একটুখানি জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। 2টো গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা। এবার আঁচটাকে একদম ধিমে করে ঢেকে দিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে এসছে। নামানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো ঘি। দই পটলের রঙটা দেখো কি সুন্দর হয়েছে। এই রান্নাটাতে প্রায় মশলা নেই বললেই চলে, কিন্তু খেতে অসাধারণ। ব্যাস, দই পটল আমাদের রেডি। পরিবেশন করতে পারো পোলাও, রুটি, পরোটা কিংবা বাসমতি চালের সাদা ভাতের পাশে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।